দেখো বন্ধুরা, এই নীলকণ্ঠ ছোট্ট গাছটা বহুবার আমাদেরকে ছেড়ে চলে যাবে করেও কিন্তু কোথাও যেন একটা ঠাকুরের অশেষ কৃপা ঠিক আবার বেঁচে যাচ্ছে। আর যখন একটা দুটো করে নীলকণ্ঠ ফুল হয়, আমি ভোলেনাথের মাথায় তখন ওই ফুলটা দিই। আমার যে কী ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আসলে একটু গাছের পরিচর্যা কম হলেই তাদেরও তো কষ্ট হয় বলো। আমাদের মানুষের যেমন প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। আগে আমি কিন্তু এত গাছ করতে অতটা ভালোবাসতাম না জানো। এখন কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, গল্পের মাঝে বলি, খুব একটা কারণে বিশেষ দরকারি সকাল সকালই বেরোতে হয়েছিল। কিন্তু যতই বাইরে বেরোই আর যাই করি, বাড়িতে ফিরে কিন্তু রান্না আমাকে ছাড়ে না। জানো বন্ধুরা, বেশ কিছু মানুষ থাকে যাদের মন রাখার জন্য অনেক পরিচর্যা করতে হয়, কিন্তু জানবে তারা কিন্তু আমাদের কেউ আপন হয় না। আর যারা সত্যিকারের কাছের মানুষ, তাদের মন রাখতে কোনো পরিচর্যাই করতে হয় না, তাই নয় কি? যাই হোক, শেষে একটা সুন্দর দিনের কিছু অংশ তোমাদের কাছে শেয়ার করলাম। চলে এসেছিলাম সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করার জন্য। এটা সাংহাইয়েরই একটা পার্ট, সালতানাত, সেখানে। তাই ছেলে কিছু অর্ডার করলো, আর তারপর তিনজনে মিলে আমাদের সুন্দর একটা সন্ধ্যের কাটালাম। সন্ধে বলা যায় না, ডিনার। তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আরও অনেক গল্প হবে। ভালো থেকো তোমরা।